বাপ তুই ঠিকঠাক করে পড়াশোনা করবি না। সকালবেলা ঘুমেতে উঠে সাইকেলটা কিংবা মোটর সাইকেলটা হোগার নিচের মধ্যে হান্দায় দিয়ে সারাদিন ফরিং এর নাগাল ফুর করে উড়ি বেড়াবি। তুই স্কুলে কিংবা প্রাইভেটে যা আসি ফেম করতে কিংবা মাল পটাইতে, তোর পরীক্ষার রেজাল্ট দেখলি মনে হয় কি দেখলাম দেখতে ভগবান আমার কানা করে পাঠাইলো না কিল্লাই। তোর ভবিষ্যৎ লয়ে তুই বাদে তোর পরিবারের সবাই চিন্তিত যে আমাকে সলটা কি করবে। তোর নিজের বাবা মা তোর উপরে ভরসা করতে পারে না, তাহলে তুই কি করে আশা রাখিস যে অন্য বাড়ির মানুষজন তোরে ভালোবাসবে? তুই কি করে আশা রাখিস যে পরের মায়েটা তোরে ভালোবাসবে? রে বাপ, ওই মাইয়ে তো 2 দিন ফেম করার পর 3 দিনের দিন তোর মুখের উপর মুতে দিয়ে চলে যাবেই রে বাপ। কারণ হাতে বুঝি যাবে যে সল না রে, এ দেশের একখান বুঝা মাত্র। এ জন্মাইছে খালি সাইও বরে খাওয়ার জন্য আর হোগা বরে হাগার জন্য। দেখ বাপ, 99% মায়েরা হচ্ছে কি স্বার্থপর, লোভী। বাস্তব কথা, হাতার খালি সাই সাই সাই। এবার তুই যদি মনে করিস এই সাই মানে খালি ফকাম পাইট সাই, না রে বাপ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একটা মায়ের জীবনে যত চাহিদা আছে তার মধ্যে 0.5% চাহিদা মেটানোর জন্য একটা ছেলের জীবনে কিছু করা লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে। মানুষে তো মোটামুটি 100% চাহিদা পূরণ করার পরেও তার বউটে কেনা, তার মালটে কেনা শিয়াল কুত্তই খাইয়ে লয়ে যায়। আর সেই জায়গা তুই তোর ভবিষ্যৎ লয়ে কোন রকম টেনশন নিচ্ছ না, কি করবা না করবা তোমার কোনো খেয়ালই নাই। তোমার ইচ্ছা মতন তুমি আর দম্বসারের মতন ঘুরি বেড়াচ্ছ বাপ। তোমার সঙ্গে কিল্লাই মায়েরা থাকবো। ওই জন্য মালের পিছনে না দৌড়াই বাপ, মালের পিছনে দৌড়ো না। হলি দেখবা ছোটবেলাতে যেই স্বপ্ন খান দেখছো না যে আমি বড় হব, তারপর আমার কুশে মাসের জন্য ভগবান একখান গর্ত সৃষ্টি করে তারপরে ফিটি ফিটি ফাটাইছে, কোনো কাজ হইব না বাপ। তোমার দ্বারা যদি মাল না থাকে ওই খুশে মাছ ফসে গুলে নষ্ট হয়ে যাবে, শেষমেশ না হলে দড়ি দিয়ে মুড়ি যাতে বাপ।